ঈদের ছুটিগুলো যে কিভাবে কাজে লাগাবো সেটা ভাবতে ভাবতে একেবারে সাডেন আমরা প্ল্যান করে ফেললাম যে আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে যাব ব্লকবাস্টারে। তো প্ল্যানটা অনেক আগেই করতাম, এত লেট করার কারণ হচ্ছে একেবারে হাউসফুল থাকে, কখনোই আর কি টিকিট পাওয়া যায় না। এরকম অনেকবার হয়েছে যে আমরা মুভি দেখতে গিয়ে আর মুভি দেখতে পারিনি, খাওয়া দাওয়া করে চলে আসছি। এত দূরে যে গেছি কষ্ট করে, মুভি যদি না দেখতে পারি তাহলে তো আর মানে সব কিছুই সারাটা দিনই মাটি যায়। তারপর আমরা চলে আসছি যমুনাতে, আর কারণ যমুনার হলগুলো হচ্ছে অনেক বড় বড় হয়, তাই অলওয়েজ যমুনাতেই আর কি দেখতে ভালো লাগে বসুন্ধরার চাইতে। তো এখানে হচ্ছে আমরা যাব আজকে, দেখি কোন মুভির টিকিট আমরা পাই। তারপর অবশেষে একটা টিকিট পাইছি। জাস্ট কিভাবে যে ভিড় ছিল, যদি আমরা একটু লেট করে ফেলতাম, মানে 10-15 মিনিট যদি আমরা লেট করতাম তাহলে আমরা ওই মুভির টিকিটটাও আমরা পাইতাম না। আজকে আমরা দেখব হচ্ছে, বলবো না, আপনারাই দেখবেন সামনে যে কি মুভি আমরা দেখব। সাকিব খানের অনেকগুলো মুভি আসছে, তো আমাদের হচ্ছে আবার চরকিতে অনেকগুলো আমরা মুভি দেখতে পারছি। হঠাৎ করে হচ্ছে চিন্তা করলাম যে চরকির মুভি না, আমরা দেখব, কি বলে, ব্লকবাস্টারে যেয়ে দেখব। তারপর আমরা আর কি এই জন্যই আর কি চিন্তা করে আসছি, কারণ এত গরম কোথাও আমরা যেতে পারছিলাম না। আর এই খেলাটা একদম আমার লাইফের প্রথমবার আমি খেলতেছি, আর আমাদের হাতে 2.5 ঘন্টা টাইম আছে, আমরা কিভাবে সময় কাটাবো। তাই বিএফসিও খেয়েছি, তারপরে এইভাবে আমরা খেলাধুলাও করতেছি। তারপর আমরা চলে যাব হচ্ছে খেলতে, খেলাটা এনজয় করব, সব কিছু ঘুরবো, দেখবো, আর আপনাদেরকেও দেখাবো। একেবারে প্রথমবার, আমি কখনো এই খেলাটা খেলিও নাই, আমি কাউকে খেলতে দেখিও নাই, মুভিতে দেখছি সব সময়। তো এখন আর কি খেলে দেখবো এক্সপিরিয়েন্সটা কেমন, বা আমি পারবো কি না। আসলে লাইফে সব কিছুই মানুষের আর কি করতে হয়, জানতে হয়, নয়তো বা মানুষ আসলে শিখতে পারে না। এই বিষয়গুলো আসলে এক্সপিরিয়েন্স করা উচিত প্রত্যেকেরই। এই যে বলটা এত পরিমাণ ভারী, রাজু অনেক খুশি হয়েছে, ফার্স্ট টাইমই রাজু পারছে। আর আমি হচ্ছে 2টা বল করছিলাম, 2টাতে প্রথমবার পারি নাই। সেকেন্ড টাইম রাজু আমাকে দেখাই দিছে, হেল্প করতেছিল এখানে যে আমি কোন পজিশন থেকে আর কি মারবো বলটা, তাহলে আমারটা পড়বে। একটুর জন্য আমার মিস হয় নাই। আমি মানে প্রথমবার যে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একদম আমি খুশিতে একদম নাচানাচি করতেছিলাম, যে কারণ এটা তো একটা খুশির খবর। ভাইয়াও খুব ভালো করছে, মানে আমরা 4 জন মিলেই খেলছি, খুব ভালো হয়েছে। মানে প্রথমে তো ভয় লাগতেছিল, আর এই 2-1টা বল মিস হবে এটাই স্বাভাবিক, কারণ আমরা তো প্রফেশনাল প্লেয়ার না, তাই না। আর এখানে আমরা একদম মানে এটা হচ্ছে একটা ক্লাবের মতো, প্লেয়ার ক্লাব। এখানে আর কি সবাই অনেক কিছুই থাকে, অ্যাক্টিভিটিস। আমরা হচ্ছে শুধু এই খেলাটিই নিছিলাম, আর আমাদের শো টাইমও শুরু হয়ে গেছে। আমরা রয়্যাল ক্লাবে হচ্ছে বসছি, কিন্তু একেবারেই সিট ছিল না। এই প্রথমবার সর্বশেষ যে সিট এটাতে বসছি, মানে লজ্জা লাগতেছিল, কিন্তু কিছু করার নাই। সিট যে পাইছি ভাই, এটাই অনেক। আমি টাইমটা দেখে নিলাম, এদিকে আমাদের ব্লকবাস্টার মুভি শো শুরু হয়ে গেছে অলরেডি। আর এত জোস ছিল, মানে ছবিটা এত দারুণ ছিল। প্রথমে আপনাকে একটু বোরিং করলেও পরবর্তীতে একদম মুভিটা একদম ফাটায় দিছে, মানে জাস্ট খুব ভাল লাগছে। এই বাংলাদেশের মুভিগুলা মানে এখন না আস্তে আস্তে না দেখার একটা আগ্রহ জাগে, যে আবার দেখবো, কবে দেখবো। প্রত্যেকটা মুভি খুব ভালো করে, কোনোটার সাথে কোনোটা হিস্টোরি মিল নাই। মাঝে ব্রেক দিছিল, তারপর ভাইয়া আর রাজু যে আমাদের জন্য পপকর্ন নিয়ে আসছে, তারপর আইসক্রিম নিয়ে আসছে, আমরা সেগুলো খাইছি। খাওয়া দাওয়া মানে করতে করতে আবার আমাদের শো শুরু হয়ে গেছে। মানে আসলে মুভিটার কথা আমি কি বলবো, অনেক সুন্দর হয়েছে। আমার মনে হয় যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা প্রত্যেকে একবার হইলেও তাণ্ডবটা যে দেখে আসবেন। ঘরে দেখার চাইতে কিন্তু হলে যে দেখার মানে মজাই আলাদা, দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, ঘরে মানে মুভির যে সাউন্ড কোয়ালিটি সব কিছুই হচ্ছে খুব ভালো লাগে, তাই না। আর এখানে হচ্ছে লাস্টে ফিনিশিংটা দেখাইলো, সেই সুড়ঙ্গ, মাসুদের সুড়ঙ্গ গর্ত করার যে টাকাটা, সেটা নিয়ে সাকিব খান পালাই গেছে। মানে আমরা ভাবতেছিলাম কখন থেকে মুভি শেষ হয়ে যাবে, ফিনিশিং দিচ্ছে, আবার নতুন করে এক একটা হিস্টোরি বের হয়ে আসতেছে। আশা করি তাণ্ডব 2টা আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ, সেটাও আমরা দেখব। মানে খুব জোস ছিল মুভিটা।
তারপরেই তো মুভি টুভি দেখে আমরা বের হয়ে গেলাম। খুব ভালো লাগতেছিল, এটাই আমরা বলতেছি যে জোস একটা মুভি করছে সাকিব খান। আর অবশ্যই আমাদের প্রডিউসারকে অনেক বেশি ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তার এত বড় সুন্দর সুন্দর হিস্ট্রি বানায় দেখেই হচ্ছে আমরা দেখতে পারি। আগের মতো আর ক্যামেরা কোয়ালিটিও নাই, সব কিছুই চেঞ্জ হয়েছে, এডিটর চেঞ্জ হয়েছে, ক্যামেরার কোয়ালিটি চেঞ্জ হয়েছে, ডিরেক্টর চেঞ্জ হয়েছে। খুব ভালো ভালো এখন হিস্ট্রিগুলো বানাচ্ছে, ভালোই লাগতেছে। এখন আমরা বাসায় যাব, বাসায় যে হচ্ছে আরও একটা দাওয়াত আছে, সেটা হচ্ছে আম্মুর বাসায়। আম্মুর বাসায় দাওয়াত মানে খাওয়ার আগে আমরা চিন্তা করলাম যে আমরা একটু ফ্রুট কিনে নিয়ে আসি। এখানে হচ্ছে রাজু আমের ক্রেট, লিচুর ক্রেট এগুলো নিচ্ছে, মানে যেহেতু ফলের সিজন আর কি, ও যা যা কিছু নেওয়ার এখান থেকেই নিছি। এই মামার ফলের কোয়ালিটি খুব খুব ভালো, আর বিশাল বড় একটা ফ্রুটসের দোকান আমাদের এরিয়াতেই। তো এখান থেকে হচ্ছে আমরা কিছুক্ষণ পরই হচ্ছে যে আব্বুর বাসায় চলে আসছি। এখানে আসার পর আমার ভাবি আমাদের কী দিল, কি বলে মানে লাচ্ছি দিল, লাচ্ছি খাবো, খাওয়া দাওয়া করবো। দেন আজকের ব্লগ এই পর্যন্তই আমাদের থাকবে। পরবর্তী ব্লগগুলো অবশ্যই অবশ্যই আপনারা আমার লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার জন্য সব সময় দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। তো এই ছিল আজকে আমাদের মেনু। আল্লাহ হাফেজ।